এবার সিউড়ির ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের হেড অ্যাসিস্ট্যান্ট প্রবীর দাস গ্রেপ্তার। সিউড়িতে কল্পতরুপল্লী এলাকায় প্রবীর দাসের বাড়িতে আচমকা হানা দেয় পুলিশ। পাশাপাশি তার বাড়িতে তল্লাশি অভিযানও চালায় পুলিশ প্রশাসন। টুলু মণ্ডল কাণ্ডের সঙ্গে যোগসূত্রের অভিযোগে তাকে আটক করা হয়েছে। গ্রেপ্তারির পর প্রবীর দাসকে পেশ করা হয় সিউড়ি আদালতে। এরপর তাকে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সরকারি আইনজীবীর দাবি, প্রবীর দাসের কাছ থেকে 5টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। পাথর শিল্পাঞ্চলের ডিসিআর চেকিং গেটে কোনো সরকারি কর্মী ডিউটি করবেন সেই সিদ্ধান্ত প্রবীর দাসই নিতেন বলে জানা গিয়েছে। অপরদিকে এই মামলায় সরকারি আইনজীবীর ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছেন অভিযুক্ত পক্ষের আইনজীবী। স্যার, আপনাকে কি কারণে গ্রেফতার করা হয়েছে স্যার? জানি না, উনি অফিস থেকে এলেন, ওনাকে অফিসের ম্যাডাম ডেকে পাঠালেন, উনি গেলেন, বললো আসছি আমি, ব্যাস এইটুকুই। তারপরে দেখছি এসে দরজা খুলে দিতে বললেন, খুলে দিলাম। উনি কিচ্ছু পাননি আমার বাড়িতে। আমার সামনে অপরাধী হবে তবে না পাবে? হ্যাঁ, একটা চাকরি করে একটা জমি জায়গা মানুষ কিনতেই পারে, একটা গাড়ি 36 বছর চাকরি করে একটা গাড়ি কিনতেই পারে, পারে কিনা বলুন? হ্যাঁ, তাহলে সেইটার জন্য কেউ অপরাধী? লোকের বিঘা বিঘা জমি কেনা আছে, তাদেরকে ধরুক, তাদেরকে ধরুক অফিসাররা। না, আমাকে কিছু বলেনি। না। কারা এসেছিল বাড়িতে? কারা এসেছিল বলতে? মানে পুলিশ এসেছিল? হ্যাঁ, তো পুলিশ। হঠাৎ জানতে পারলাম যে প্রবীরকে থানাতে ডেকেছে সাইবার ক্রাইম। তো আমাকে যথারীতি আমার ডেপুটি ডাইরেক্টর কাম এসডিএল সাহেব ডাকলেন, ফোন করলেন, ফোন করে বললেন এরকম সাউ প্রবীরবাবুকে একটু ডেকেছে, প্রবীরবাবু ভীত মানুষ, একটু প্রবীরবাবুর কাছে খবর নেন তো কী ব্যাপারে। আমি দেনেন দেওয়ার খবর পাওয়ার পর আমি থানাতে গেলাম। থানাতে অফিসারে যারা ছিলেন তারা ওনাকে কি প্রশ্ন করলেন সে তো কাঁচের ঘরের ভিতরে হইলো, সেটা আমি বাইরে দাঁড়িয়েছিলাম, শুনতে পাইনি। তারপর প্রবীর বেরিয়ে এলো। বেরিয়ে আসার পর প্রবীরকে আমি জিজ্ঞেস করলাম, বন্ধু কী হলো? তো বললে যে ওকে টুলু মণ্ডলের চেক গেট সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছি। বেশ, তুই যা জানিস বললি। হ্যাঁ বললাম, বেশ চলো। তো বলি যে একটা নোটিশ দেবো। তো নোটিশের কথা বলাতে ওনাকে একটা নোটিশ বলে, দাঁড়ান একটা নোটিশ আপনাকে দিয়ে দিয়েছি, তোর দেখেছি। তারপরে কিছুক্ষণ পরই দেখলাম পুলিশের 2টো গাড়ি ওনাকে গাড়ি চাপিয়ে নিয়ে। আমরা তো ল্যান্ড ডিপার্টমেন্ট, আর টুলু মণ্ডলের ব্যাপারটা সম্পূর্ণ পাথর সংক্রান্ত ব্যাপার। তাহলে ল্যান্ড ডিপার্টমেন্টের ব্যাপার যখন হবে পাথর সংক্রান্ত, তো তাহলে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্ট তো আমরা ইনভলভ থাকবোই। এখনও আমরা ইনভলভ আছি, এখন আমরা এই ইনভলভ আছি যে আমরা এখনও চেক গেটে যাচ্ছি, আমরা ডেলি কালেকশন করছি ডিসিআর মাধ্যমে। তো ল্যান্ড ডিপার্টমেন্টের সমস্ত স্টাফ ইনভলভ আছে, অফিসার আছে, স্টাফ আছে, সবাই। উনি সিউড়ি অফিসে কতদিন ধরে করেন মোটামুটি? উনি সিউড়ি অফিসে আমাদের একজন পাবলিক সার্ভেন্ট আজকে অ্যারেস্ট হয়ে এলো। তিনি বিএলআরও ডিপার্টমেন্টের হেড ক্লার্ক আছেন এবং তার থেকে যে ধরনের এভিডেন্স পেয়েছে তার বেসিসে আমরা 10 দিনের পিসি পেয়ার চেয়েছি। কোর্ট 6 দিনের পেয়ার অ্যালাউ করেছে। 21 তারিখে ওনার টুলু মণ্ডল এবং লোকেরা বিএলআরওকে বিভিন্ন সময় যে টাকা পয়সাগুলো দিত, সেই টাকা পয়সাগুলো কারা পেত আর কারা কোন গেটে কাজ করতো সেই ব্যাপারে তদন্ত করতে গিয়ে এনার নাম উঠে এসছে এবং সেই ব্যাপারে আমরা পিসি পেয়ার করেছি। এবারে দেখা যাক পিসি। এখনও পর্যন্ত ওনার কাছ থেকে 5টা মোবাইল ফোন এবং আরও কিছু ডকুমেন্ট উদ্ধার হয়ে এসছে। আমাদের ইনভেস্টিগেশনটা চলছে। আজকে যেটা ওনার কোনো পারমিশন নেই, পারমিশনটা দেবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রত্যেকের নামে এবং সেকশন 25। উনি এখন 10 দিন ভাড়া নিয়ে বসে আছেন, উনি যা পাবেন এইসব করে যাবেন। তার সামথিং হ্যাভ ডান, কিছু একটা আছে। আর ডিএসপিরও কাজ নেই, ওই বড় বড় মাথাদের তো ধরলেন না। একটা নিরীহ তাকে যদি ডিউটি এনরোল করে যে আপনি ওই ডিউটিটা করুন, তার ডিউটি করতে বাধ্য। অফিসারের কথা বলতো, ওই অফিসারকে ধরলো না যে দিতেন বিএলআরও, এর বিএলআরও যে কর্মী। এটা টোটালি ফলস। এইগুলো লাল খাতা নীল খাতা দেখিয়ে অভিযোগ বলছে উনি নাকি ওদের জড়িত ছিল। তার মানে ওর বোধহয় কোথাও বোধহয় কোনো কেউ সেন্ট দিয়েছিল, ও চাকরি করতো বিএলআরবি তো অনেক লোক চাকরি করে, তাদের ধরলো না কেন? আজকে বিডিও বিএলআরকে ধরলো না, কোনো ডিএমকে এডিএমকে সবাই তো এখানে। এবং এইটা যেটা ওর বলার কোনো এখতিয়ার নেই।